আসলে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে তখন আমরা খবর পাচ্ছি লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লন্ডনে সমাবেশ করছেন, টেলিফোনে যুক্ত আছেন এবং সেখানে লন্ডনে দেখছিলাম যে বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীদের অনেকে উপস্থিত আছেন যারা এখন পলাতক, তাদের সাথে কথা বলছেন টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী। এবং সেই বিষয়টি আসলে কি বার্তা দিল, মানে যখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে তখন এরকম একটি সমাবেশ চলছে। না, আমরা আমরা এই বিষয়টা যে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ওইখানে উনি থেকে এই ধরনের যে বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, সেটা তো আমাদের এখানে টেনশন ক্রিয়েট করছে। এটা তো মানে আমাদের মধ্যে যে যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গায় এক ধরনের দূরত্ব তৈরি করছে। তো এটার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা আমাদের স্টেটমেন্টেই তো এটা আমরা হুম। জানিয়েছি, কিন্তু ঠিক না? হ্যাঁ, তা কিন্তু এখন তারা উনি কি উনি আমলে ওইখানে নিচ্ছেন বা কথা পাত্তা বলছেন। দিচ্ছেন? যদি দেয়নি তাহলে তার কি এটি বহিঃপ্রকাশ যে যখনই একদম এই মিটিংটি চলছে আমরা তখন। আমাদের কনসার্নটা হ্যাঁ। জানিয়েছি, আমরা আমাদের কনসার্নটা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে জানিয়েছি। এখন ওনার দেখবেন, ওনাদের অবশ্যই উনি তো এই বার্তা নিয়ে যাবেন ওইখানে। আচ্ছা, যদি আসলে মানে বার্তা নিয়ে যাবেন, এখন তো আসলে বিষয়টা এরকম যে সবকিছু আগে থেকেই জানা, নতুন করে বার্তা নিয়ে গিয়ে তাদেরকে জানাতে হবে, বিষয়টা তো খুব এরকম না। যখন আসলে এই বিষয়টা আজকে চলছে। তো মিটিংটা তো আজকে হলো, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে হলো আবার। তো আবার আজকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটাও, মানে লন্ডনে যে সমাবেশটা সেটাও আবার আজকে হলো। না, এখন সাবেক প্রধানমন্ত্রী কোথায় কোন চোর সমাবেশে কি করছেন সেটা তো আমাদের, আমরা অবশ্যই আমাদের যেটা আমরা ইন্ডিয়ার কাছে যেটা বলার সেটা আমরা বলেছি। হ্যাঁ, আমরা তো এটি বলেছি, মানে বাংলাদেশের মানে শেখ হাসিনা ভারত থেকে কথা বলছেন এই বিষয়টি যে বাংলাদেশ পছন্দ করছে না, এটিও তো আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আমাদের পররাষ্ট্র হ্যাঁ, ওইটা সচিব আমাদের জানিয়েছেন। আমাদের চিফ অ্যাডভাইজারও জানিয়েছেন। জি। তাহলে কি খানিকটা এরকম যে তারা আসলে খুব একটা আমাদের এই বিষয়গুলোকে, কারণ এটি তো নতুন না, এই বার্তাটি তো আজকেই যে প্রথম দেয়া হয়েছে তা না। এই বিষয়টা যে আমাদের একটা আপত্তির জায়গা আছে সেটি তো ভারতকে জানানো আছে, ভারত জানে। আমরা এটা আরো ভালো স্পষ্ট করে জানালাম। হ্যাঁ, কিন্তু মানে জানা তো তাদের ছিল। তাহলে কি তারা আসলে এই বিষয়টি আমলে নিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না আমাদের এই অ্যাপ্রোচটাকে? আমরা তো আজকে স্পষ্ট ভাবে জানালাম, ওনারা ওই বার্তা নিয়ে যাবেন অবশ্যই। হুম। দেখি। এমনকি যখন মানে একে তো সেই সমাবেশটা হচ্ছে, যখন মানে ভারতীয় গণমাধ্যমে এই বিষয়গুলো, এমনকি ইন্ডিয়া টুডে আমি দেখছিলাম তারা প্রচার করছে একদিকে ডক্টর ইউনুসের সাথে ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠক হচ্ছে এবং শেখ হাসিনার বক্তব্য সেখান থেকে প্রচার করছে, ডক্টর ইউনুসকে ফ্যাসিস্ট সরকার বলছেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো সেখান থেকে প্রচার করছে। আপনারা আসলে কি মনে হচ্ছে, মানে এখান থেকে আপনারা যেই কালো মেঘ দূর করার কথা বা বাংলাদেশের পক্ষ থেকে আমরা যেটা বলছি কালো মেঘ দূর করার কথা, সেটি কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সমসাময়িক সময়ে আসছে যে বিএনপি নেতাদের উদ্ধৃত করে বলছেন যে তারা বাংলা দখল করবে আর আমরা বসে বসে ললিপপ চুষবো, এরকম বক্তব্য। আবার পরদিন মানে 10ই ডিসেম্বর আবার আরএসএস এর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার একটা মানে পূর্ব ঘোষণা রয়ে গেছে। এই টেনশনগুলো কি কমবে, মানে এই উত্তেজনার জায়গাগুলো কি কমবে এই বৈঠকের এখন পর থেকে? ইন্ডিভিজুয়াল সিটিজেন কি বলে সেটা নিয়ে সবগুলোতে তো আর রিয়াক্ট করা সাজে না। কি বললো ইন্ডিভিজুয়াল একটা সিটিজেন, কে কি বললো, আপনি তো সে ফেসবুকে তো 1 কোটি লোক মন্তব্য করে, হুম। সবকিছুতে কি আমরা এখানে কমেন্ট করতে পারি নাকি? আর এক কথায় তাহলে আরেকবার একটু শুনে নিই, মানে খুব আহ, এই জায়গাটা বুঝতে পারছি না যে আবারও একটু একই প্রশ্ন, সামনের দিনে সম্পর্কটা আসলে কেমন হবে? উত্তেজনা কি থাকবে, ভালো হবে। কমবে নাকি নামবে? আমরা আমরা ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল সম্পর্ক আছে। এবং ইন্ডিয়া বাংলাদেশের সাথে তার সম্পর্কটা এগিয়ে নিতে চায়, তারা আরো বাংলাদেশের সাথে আরো তাদের এঙ্গেজমেন্টটা বাড়াতে চায়। তো আমরাও মনে করছি যে আমরাও তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়াবো, আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করব। বাট ওই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা চাই যে এটা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে এবং এটা ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস এর ভিত্তিতে এই সম্পর্কটা আরো বলিষ্ঠ হবে। একই দিনে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন এবং সেখানে আমরা দেখলাম যে ভিসা সেন্টার ভারত থেকে বা দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য দেশে নেবার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিশেষ করে এই আহ্বান। আম, মানে আমরা কি আসলে খুব আশাবাদী হতে পারছি না যে ভারতের সাথে ভিসা প্রক্রিয়া সহজতর হবে বা আগের মতো স্বাভাবিক হবে? সে বিষয়টি কি আমরা আশাবাদী হতে পারছি নাকি সেই সুযোগটি না, নিয়ে? ভিসার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন যে গত মাসে ওরা অলরেডি ভিসার সংখ্যা ডাবল করেছেন, এই মাসে আরো বাড়াবেন, আরো সামনের দিনগুলোতে বাড়বে, এটা উনি জানিয়েছেন।
পর্যটন ভিসা সেটার আপডেট কি? না, আমি তো বললাম এখন কোথায় ব্রেকডাউন করে তো আর আমি কিছু বলতে পারছি না, বাট ওরা বলেছে তাদের ভিসা বাড়াবে সামনে, আচ্ছা, কবে ভিসার সংখ্যা থেকে বাড়াবে বাড়াবে সেটিও বলে নাই, বা পর্যটন কবে থেকে খুলে দেবে সামনে, সেটাও? খুবই ওরা বলছে সামনে থেকে এটা বাড়াবে, গত মাসে অলরেডি ওরা ডাবল করেছে, সামনে হুম। আরো বাড়াবে। আচ্ছা, এবার একটু মানে আসি যে এই ভারতে যে গুজব গণমাধ্যমের কথা, যেটি আপনিও বারবার বলেছেন, আপনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল অফ মিস ইনফরমেশন মানে ক্যাম্পেইন চলছে, সেরকমটি আপনি বলেছেন। সেখানে এবং সাথে সাথে আপনার বক্তব্যই শুনছিলাম, শুধু ভারতীয় না, আন্তর্জাতিক আরও চীন রাশিয়ার মিডিয়াতেও বাংলাদেশ সম্পর্কে নানান রকম অপতথ্য বা গুজবের জায়গাটি চলে আসছে। আমরা দেখেছি যুক্তরাজ্যের অল পার্লামেন্টারি গ্রুপ, সেখানে বলা হয়েছে 5ই আগস্টের পরে বেশি হত্যাকাণ্ড হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মানে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে এই বিষয়ে জানিয়েছেনও। আমরা দেখেছি নির্বাচনের আগে, মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পের সেই টুইট, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার হামলা হচ্ছে, এরকম বক্তব্য এসেছে। মানে এই যে অপতথ্য, বা যেটাকে আসলে আমরা স্বীকৃতি দিচ্ছি না, যে তথ্যগুলোকে, যেগুলোকে আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বলছি, এগুলো এত ছড়িয়ে যাচ্ছে কেন? আজকে প্রধান উপদেষ্টাও এই বিষয়টি বলেছেন যে এই যে এই অপতথ্য, বিভ্রান্তিকর তথ্যগুলো এত যে ছড়াচ্ছে বা এত যে প্রচার হচ্ছে একদম আন্তর্জাতিক বিভিন্ন দেশে দেশে, এটি কেন হচ্ছে? না, এটা যদি কেউ ভেস্টেড গ্রুপ যদি অনেক মিলিয়নস অফ ডলার ব্যয় করেন, তাহলে সেক্ষেত্রে তো এগুলো তো হবেই। অনেক ক্ষেত্রে এরা একদম টার্গেটেড ওয়েতে ওরা অপতথ্য ছড়ান। এখন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, এর সম্পর্কে, তার সম্পর্কে, কতজনের সম্পর্কেই তো অপতথ্য ছড়ানো হুম, যায়। হুম। অপতথ্য ছড়াতে লাগে হচ্ছে অনেক টাকা লাগে, সেই টাকাটা এই যারা এতদিন ধরে প্রতি বছর $16 বিলিয়ন করে চুরি করে বাইরে নিয়ে গেলেন, তারা সেই টাকাগুলো এখন ব্যয় করছেন, তারা বিভিন্ন জায়গায় ব্যয় করছেন, এবং এটা পুরো তো একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের মিস ইনফরমেশনটা ছড়ানো হচ্ছে তাদের তরফ থেকে, ইন্ডিয়ান মিডিয়াদেরকে এটা বলা হচ্ছে, এবং বিদেশে যারা এই যে ইভেন পার্লামেন্টারি গ্রুপগুলোকেও তারা লবিস্ট নিয়োগ করে ওদেরকেও মিস ইনফর্ম করছেন, আমরা এটা দেখছি। এর প্রভাব কেমন? এর প্রভাব আমি তো বললাম যে গ্রাউন্ড রিয়ালিটি তো আপনারা এসে দেখে, আমরা সবাইকে এই জন্য বলছি যে সব আপনারা এসে বাংলাদেশে এসে দেখে যান, 2-3 দিন থাকেন, 5-6 দিন, বা আরো যদি আরো লং ফর্ম জার্নালিজম করতে চান, পুরোটা যদি আরো ভিতরে একদম শিকড়ে গভীরে যেতে চান, আরো হুম। 7-8 কেন 1 মাস থেকে বাংলাদেশে থেকে রিপোর্ট করে যান। শেখ হাসিনার আমলে সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকদের ঢুকতেই দিত না, বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসতো অনেকটা চুরি করে, জার্নালিস্ট ভিসাকে লুকিয়ে সে ট্যুরিস্ট ভিসা আসতো, অনেক ক্ষেত্রে ঢাকায় এসে তারা ভিসা নিত, ভিসা অন অ্যারাইভাল নিত। এইখানে আমরা ডেকে ডেকে বলছি যে আসেন, এসে বাংলাদেশটা দেখে যান কি হচ্ছে, ইউ ক্যান সি ফর ইউর সেলফ। না, তো কিন্তু আমরা আশা কিন্তু করছি বড় যে বড় এই ধরনের, গণমাধ্যমের তো বাংলাদেশে তাদের প্রতিনিধিও আছে, অনেকগুলো গণমাধ্যমেরই আছে। এই জন্য বড় বড় গণমাধ্যম গুলো তো ভালোই রিপোর্ট করছে, বিবিসি কি খারাপ রিপোর্ট করছে? আমি তো দেখছি না। বা সিএনএন বা নিউ ইয়র্ক টাইমস, তারা তো এখানে আসছে, তাদের এখানে আছে। বা আমি এই ছিলাম এপি, বা ধরেন এপি বা রয়টার, তাদের তো অনেকেই ভালো রিপোর্ট করছেন, আমরা দেখছি তো। এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, তাদের অনেকের অনেক টাকা সত্ত্বেও, তাদের অনেকের অনেক টাকা আছে, কিন্তু তারা তো টাকাটা এখানে ব্যয় করবেন না, তারা ওইখান থেকে অপতথ্য ছড়াতে বেশি ব্যস্ত এখানে আসার চেয়ে। এখন এটাকে আপনি, ওরা যদি আপনি, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আহ, এক দেয়ালের সাথে কথা বলছি, যার কান নাই, যার চোখ নাই, তার সাথে আমি কার সাথে কথা বলছি, সে শুনেও না শোনার ভান করছে। আমি বারবার বলছি যে ঘটনাটা এটা, আপনি হুম। এসে দেখে যান, আপনি যাচাই করেন। আপনি তো অবশ্যই আমার কথাটা নিচ্ছেন, বাট আপনার তো যাচাই বাছাই করার সুযোগ তো আছে। আপনি এসে ওইগুলো যাচাই বাছাই করে দেখেন, আমি কি আপনাকে মিথ্যা তথ্য দিলাম নাকি প্রোপাগান্ডা করলাম। তা আমরা তো তাদেরকে এটা আহ্বান করছি, এসে এটা দেখে যান, কিন্তু তার তো ইন্টারেস্টই নাই। সে অপতথ্য ছড়াতে বরঞ্চ উৎসুক বেশি, এতে ক্লিক বেট জার্নালিজম হয়। আজকে দেখেন একটা, ওদের একটা কি এবিপি আনন্দে, আমি জানি না এটা ফেক কিনা, বাট আমি টিভিতে ইয়েতে দেখলাম, কি জন্য একটা ফেসবুকে দেখছি, আমি এগেন আমি শিওর না এটা হুম। কিন্তু ফেক কিনা, অনেক সময় তো আবার মিম বানিয়ে অনেকে ছেড়ে দেন। দেখা যায় যে বাংলাদেশের থেকে নাকি 3 লক্ষ রিক্সা, ইলেকট্রিক রিক্সা ওই দিকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে। এই যে ফালতু নিউজ বা এগুলো, ওরাও এগুলোও যে ওকে শেয়ার করছেন, মূল জিনিসটা আপনি একটা ক্লিক বেট করতে পারবেন, এখানে মানুষ বেশি ভিউ পাওয়া মানে হচ্ছে আপনি একটু বেশি ডলার পাওয়া, এই তো দেখছি। তাহলে আসলে এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশকে এটি জাস্ট মানে
কি বলে ইগনোর করবে, কোনো ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া দিবে, না কি করবে, মানে এটা নাকি চলতেই থাকবে এরকম? না, আমরা এগুলো যেগুলো অপতথ্য, যেগুলো সিরিয়াস রকমের, আমরা সবগুলোকেই আমরা জানাচ্ছি যে এটা মিথ্যা। এটা আমরা বলছি, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে আমরা কথা বলছি, আমি নিজে কথা বলছি, আমার কলিগরা কথা বলছেন, বাংলাদেশের সিভিল সোসাইটির লোকজন কথা বলছেন, বাংলাদেশের অন্যান্য জার্নালিস্টরা কথা বলছেন। সবাই মিলে আমরা গ্রেটার এঙ্গেজমেন্টে যাচ্ছি। আমরা মনে করি যে গ্রেটার এঙ্গেজমেন্টে যে ধরনের মিস ইনফরমেশনের সুযোগটা যেটা হচ্ছে সেটা আর সেই সুযোগটা আর তৈরি হবে না। আমরা মনে করি যে এতে যেটা হবে যে একটা গ্রেটার ট্রান্সপারেন্সি হবে, বাংলাদেশের সোসাইটিকে বোঝাপড়ার একটা জায়গা তৈরি হবে। ওইটা হলে আমার মনে হয় যে এটা খুব দ্রুত চলে যাবে। যারা বাংলাদেশে আসছেন, আমি মনে করি গ্রাউন্ডের থেকে অপতথ্য ছড়ানোটা না, আপনি নিজে চোখে দেখে তো আর আপনি ডাহা মিথ্যা ছড়াবেন না। হুম। মানে আমি যেটি জিজ্ঞাসা করছিলাম যে এটির আসলে এই যে গুজব বা ডাহা মিথ্যা যেটা আমরা বলছি সেটার আসলে প্রভাব কেমন, এই প্রশ্নটি করছিলাম। মানে এতে কি আমাদের সাথে বিভিন্ন দেশের বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান সেখানে কোনো রকম প্রভাব পড়ার জায়গা আছে, বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম? না, এটা পুরো প্রভাব মোটেই পড়ছে না। আপনি আজকে যে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনের যারা লিডিং অ্যাম্বাসেডার সবাই ছিলেন, সবাই তো এক বাক্যে বললেন তারা বাংলাদেশের এই গভর্নমেন্টকে সাপোর্ট করেন, স্ট্রংলি সাপোর্ট করেন, এই শব্দটা বলেছেন। আবার এটাও বলেছেন যে বাংলাদেশের এই গভর্নমেন্টের যে রিফর্ম এজেন্ডা সেটাকেও তারা ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করছেন, বলছেন যে আমরা তোমাদের সাথে আসি, তুমি কোথায় কোথায় তোমাদের সাহায্য লাগবে বা তোমাদের সাপোর্ট লাগবে আমাদেরকে বলো। তো এটা তো ওনারা তো ওনাদের যাদের এম্বাসি আছে, তো এম্বাসি গুলো নিজেরাও তো সংবাদ সংগ্রহ করে, তারা তো জানে কি হচ্ছে বাংলাদেশে, দেখছে না? জি, তার আর মানে এটা